আয়াতুল্লাহ আলী খামিনি। তার জন্ম 1939 সালে। তার জন্ম 1939 সালে তিনি জন্মগ্রহণ করেছেন খোরাসান। খোরাসানের মশহদ নামে একটি জায়গায় তার জন্ম হয়েছে। তার পিতার নাম হচ্ছে জওয়াদ খামিনি। তিনি হচ্ছেন স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। শিয়াদের অনেক গোত্র আছে, তাদের মধ্যে একটা গোত্রের নাম হচ্ছে ইসনা আশারা। এই ইসনা আশারা হচ্ছে আল্লাহ রসুলের বংশধরদেরকে নির্দেশ করে, অর্থাৎ আল্লাহ রসুলের উত্তরসূরি 12 জন। এই 12 জন হচ্ছে ইসনা আশারা। এই ইসনা আশারা গোত্রেই জন্ম হয়েছে আলী আয়াতুল্লাহ আলী খামিনির। তার মানে হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি তিনি অন্য কোনো সাধারণ ব্যক্তি না, তিনি আল্লাহ রসুলের বংশধরদের মধ্যেই তার জন্ম হয়েছে। তার পিতা জওয়াদ খামিনি তিনি এই ইসনা আশারা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। এখন প্রশ্ন হলো, এই যে ইসনা আশারা কারা? ইসনা আশারা কারা? ইরান বা হচ্ছে শিয়ারা, তারা কেন শুধুমাত্র ইসনা আশারা বিশ্বাস করে, এর বাইরে কাউকে বিশ্বাস করে না? ইসনা আশারা হচ্ছে আল্লাহ রসুলের পরবর্তী বংশধর, এরাই 12 জন, এরাই হচ্ছে ইসনা আশারা। এরা কারা একটু দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের চাচাতো ভাই ছিলেন এবং তিনি তার মেয়ে, আল্লাহ রসুলের যে মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী ছিলেন, হাজব্যান্ড ছিলেন। 2 নম্বর হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এজিদ কারবালার প্রান্তরে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এজিদ কারবালার প্রান্তরে যাকে মর্মান্তিকভাবে, নৃশংসভাবে, হৃদয় বিদারকভাবে তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুলের যে বংশধর সিলসিলা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কারবালার প্রান্তরে, এই মর্মান্তিক যুদ্ধের মাধ্যমে। আলী ইবনুল হুসাইন, যাকে আমরা জয়নুল আবিদিন নামে চিনি। 5 হচ্ছে আল বাকির। 6 নম্বর হচ্ছে জাফর সাদিক, ইমাম জাফর সাদিক। 7 নম্বর হচ্ছে আল কাজিম, যাকে আমরা বলি মুসা আল কাজিম। এরপর 8 নম্বর হচ্ছে আল রিদা। 9 নম্বর হচ্ছে আল তাকি। 10 নম্বর হলো আল হাদি। 11 নম্বর হচ্ছে হাসান আল আসকারি এবং 12 নম্বর হচ্ছে ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানা শেষ হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক, আল কাজিম, আল রিদা, আল তাকি, আল হাদি, আল আসকারি, আল মাহাদি। এই মাহাদি পর্যন্ত তাদের ইমাম। তার মানে হচ্ছে আল্লাহ রসুলের বংশধর আল মাহাদি পর্যন্ত থেমে গেছে। ইমাম মাহাদির জন্ম হচ্ছে 869 সালে জন্ম। তার পিতার মৃত্যুর পরে মাত্র 5 বছর বয়সে তিনি ইমামতের দায়িত্ব পেয়েছিলেন। এরপর থেকে তিনি অদৃশ্য হয়ে গেছেন, তিনি গায়েব হয়ে গেছেন, তার অস্তিত্ব পৃথিবীতে নাই। তার মানে হচ্ছে ইমাম মাহাদি তিনি জন্ম হয়েছে কিন্তু তার মৃত্যু হয়নি। তার জন্ম হয়েছে, মৃত্যু হয়নি। শেষ জামানায় যখন অত্যাচার, অন্যায়, অবিচার বেড়ে যাবে, ইসলামী